নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 8ই জুলাই 2025 মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে শুধু এই বিষয়ে আপডেট দেওয়া হয়নি, ভবিষ্যতে এই প্রকল্পের ভাতা বাড়তে পারে কিনা বা বাড়লে কত টাকা বাড়তে পারে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সকল কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার ঘোষণা 8ই জুলাই 2025 মঙ্গলবার। হাজারো কৃষকের মুখে হাসি, আসছে বড় সুখবর। আর কিছুদিনের মধ্যে রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে হাসি ফুটবে, কারণ আসছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় কৃষকদের পাশে থেকেছে, আর তারই এক বড় উদাহরণ এই প্রকল্প। কৃষক বন্ধু শুধু টাকা দেওয়ার প্রকল্পই নয়, এটা কৃষকদের সম্মান, নিরাপত্তা আর ভরসার প্রতীক। এই প্রকল্প শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারিতে। তখন কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে পেতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাষের খরচ বেড়েছে, তাই সরকার এই প্রকল্পকে নতুন রূপ দেয়। 2021 সালের 17 জুন থেকে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন প্রকল্পে যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম তারা বছরে 4,000 টাকা করে পান। এই টাকা বছরে দুবারে দেওয়া হয়, একবার খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আরেকবার রবি মরশুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মারা যান, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা সাহায্য করে রাজ্য সরকার। সরকার বারবার প্রমাণ করেছে তুমি একা নও, সরকার পাশে আছে। এপ্রিল মাস থেকে বাংলার হাজারো কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য। একরাশ আশা নিয়ে প্রতিদিনই কেউ না কেউ যাচ্ছেন কৃষি অফিসে, কেউ বা মোবাইলের মেসেজের দিকে তাকিয়ে থাকেন কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা। অতীতের দিকে তাকালে দেখা যায় 2021 সালে টাকা দিয়েছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে 26শে এপ্রিল, আর 2024 সালে 12ই জুনেই টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তাই এবারও কৃষকরা ভেবেছিলেন জুন মাসের মধ্যেই হয়তো কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এই অনিশ্চয়তার মধ্যেও একটা আশার আলো দেখা গেছে। সরকারি সূত্রে জানা গেছে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি জোর কদমে চলছে। কৃষি অফিসকে তালিকা তৈরি, যাচাই বাছাই সবই প্রায় শেষের পথে। অনেক কৃষকের নামের পাশে এখন অ্যাপ্রুভ, ব্যাংক ভ্যালিড আর অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখা জরুরি, এই স্ট্যাটাস কৃষকরা নিজেরা দেখতে পারবে না। জানতে হলে যেতে হবে নিজের ব্লকের কৃষি অফিসে।
সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের পাসবুক। অফিসের আধিকারিকরা সেখানেই স্ট্যাটাস জানিয়ে দেবেন। যাদের কাগজপত্রে কোনো সমস্যা থাকবে তাদের অফিস থেকেই SMS করে জানিয়ে দেওয়া হবে, তাই কৃষকদের ভিড় করে যাওয়ার কোনো দরকার নেই। একটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ দপ্তরের পদস্থ কর্তারা। ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকরাও। বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন, দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই যাতে কেউ বঞ্চিত না হন তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের। কৃষি দপ্তরের সূত্রে খবর, কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর। বাকি থাকা আবেদনেও যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের। বিশেষ করে কৃষক বন্ধু, মৃত্যুকালীন সহায়তা, কৃষক বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে। অন্যদিকে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন। পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন, 2024 থেকে 2025 সালে 256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ। তিনি লেখেন, কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা, কৃষি যান্ত্রিকীকরণ, খাজনা মকুব, সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে। এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। বিশ্বস্ত সূত্র বলছে, জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এখনও কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য একটা তারিখ জানা গেছে, তা হলো 18 জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিনই টাকা পাঠানো শুরু হতে পারে। যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ঘোষণা আসা শুধু সময়ের অপেক্ষা। প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায়: নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ কয়েকটি জেলায়। তবে এই সুখবরের মধ্যেও একটাই চিন্তার বিষয় থেকে যাচ্ছে, এখনও বহু কৃষকের আধার কার্ড প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা নেই। এবারে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি আধার লিঙ্ক না থাকে তাহলে টাকা দেওয়া হবে না। তাই যাদের এখনও লিঙ্ক করানো হয়নি তাদের দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়াও যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক আছে তাদের অ্যাকাউন্টেও টাকা আসবে। আবার জুন মাসে যারা কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভড দেখা যাচ্ছে তারাও টাকা পাবেন, তবে তাদের ক্ষেত্রে হয়তো একটু দেরি হতে পারে। সব মিলিয়ে এখন অপেক্ষা শুধু একটি ঘোষণার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন জানাতে পারেন সেই কাঙ্ক্ষিত সুখবর। যারা দিনের পর দিন এই প্রকল্পে টাকার আশায় আছেন তাদের জন্য সত্যি এক বড় আশা। এরই পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে, প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট করা থাকে। বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি। তো বন্ধুরা, সময় কিন্তু হাতে আর বেশি নেই, তাই আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে একবার চেক করে দেখে নিন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট আছে কি না। যদি না থাকে ব্যাংকে থেকে একটি EKYC ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই জেরক্স করে জমা করে দিন। জমা করার পর 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট হয়ে যাবে। ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ার কতটা সম্ভাবনা রয়েছে? 2025 সালে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি।
এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে। যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি, তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এছাড়াও বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর বিরাট সম্ভাবনা রয়েছে। প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তাই নয়, একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে। তো বন্ধুরা, আজকে জানতে পারলেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি সবার আগে পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।